স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় 2 গ্রামের বিপুল সংখ্যক বাসিন্দা অংশগ্রহণ করেন, যা এলাকায় মাদকের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল। বৃহস্পতিবার বিকালে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল সামদানি আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, মাদক কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ধীরে ধীরে সমাজের শিকড়কে দুর্বল করে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ছোবলে বিপদগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ। তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে এই মরণ ব্যাধি থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে ওসি রাসুল সামদানি আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, মাদকের বিষয়ে যে কেউ তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সমাজকে বাঁচাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সভায় অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, সাকরাইল সহ আশপাশের কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা প্রবণতা বেড়ে গিয়েছিল। ভীতি ও সামাজিক চাপের কারণে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পেতেন না। তবে বর্তমান প্রজন্মের সচেতন যুবকেরা এই পরিস্থিতি পরিবর্তনে এগিয়ে এসেছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আয়োজকরা জানান, শুধু একটি সভার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে আরও সচেতনতামূলকভাবে কার্যক্রম, পথসভা, প্রচারাভিযান ও প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে অচিরেই এলাকা মাদকমুক্ত করা সম্ভব হবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সাকরাইল সহ আশপাশের গ্রামগুলো দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্ত হয়ে একটি নিরাপদ ও সুস্থ সমাজে পরিণত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।